আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের তৃতীয় খলিফা মহান সাহাবী হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর জীবনকাহিনী। তিনি ছিলেন দানশীলতা, বিনয় ও ঈমানের এক অনন্য দৃষ্টান্ত। চলুন জেনে নেই তার জীবন থেকে কিছু শিক্ষণীয় ঘটনা। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহা ৫৭৬ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্ম নেন। তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, সুন্দর চেহারার অধিকারী এবং লজ্জাশীল চরিত্রবান মানুষ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা এর মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম দিককার মুসলমানদের একজন। ইসলাম গ্রহণ করার পর তার আত্মীয়রা তাকে অনেক কষ্ট দিলেও তিনি ধৈর্যের সাথে ঈমানের পথে অটল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। নবীজির দুই কন্যা পরপর তার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। এজন্য তাকে বলা হয় জুন নুরাইন, অর্থাৎ দুটি নূরের অধিকারী। এটি ইসলামের ইতিহাসে একমাত্র ঘটনা। রুমাহ কূপ। মদিনায় হিজরতের পর মুসলমানরা পানির সংকটে পড়ে। তখন শহরে এক ইহুদি একটি কূপের মালিক ছিল, সে উচ্চমূল্যে পানি বিক্রি করত। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু প্রচুর অর্থ দিয়ে সেই কূপ কিনে নিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে এই কূপ আল্লাহর পথে ওয়াকফ, মুমিনরা বিনামূল্যে পানি নিতে পারবে। তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধে মুসলমানদের জন্য অর্থ ও অস্ত্রের সংকট ছিল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু একাই ৩০০ উট, ৫০ ঘোড়া এবং প্রচুর স্বর্ণ রৌপ্য দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের ফার্স্ট ব্র্যাকেট বলেছিলেন, আজ থেকে উসমানের কোনো কাজই তার ক্ষতির কারণ হবে না। তিরমিজি। মসজিদে নববীর সম্প্রসারণ। মুসলমানদের সংখ্যা বাড়ায় মসজিদ ছোট হয়ে গিয়েছিল। তিনি নিজের অর্থ দিয়ে মসজিদে নববী সম্প্রসারণ করেন, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মুসলমানরা তাকে খলিফা হিসেবে মনোনীত করে। তার খলিফাত্বে ১২ বছর ইসলাম ছড়িয়ে পড়ে আফ্রিকা, তুরস্ক, ইরানসহ বহু দেশে। সবচেয়ে বড় অবদান ছিল কুরআন সংকলন। তখন বিভিন্ন এলাকায় ভিন্ন কিরাআতে কুরআন পড়া হচ্ছিল। বিভ্রান্তি দূর করতে তিনি মানসম্মত কপি তৈরি করান এবং বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। আজ আমরা যে কুরআন পড়ি, সেটি আসলে মুসহাফে উসমানী। খলিফাত্বের শেষ দিকে কিছু বিদ্রোহী মুসলমানদের মধ্যে ফিতনা ছড়ায়। তারা তার ঘর অবরোধ করে ফেলে। সাহাবারা তাকে বাঁচাতে চাইলেও তিনি বললেন, আমি মুসলমানদের রক্ত ঝরাতে চাই না। অবশেষে ৩৫ হিজরিতে তিনি কুরআন তিলাওয়াত করতে করতে শাহাদাত বরণ করেন। মৃত্যুর সময় তার কুরআনের উপর রক্ত ঝরে পড়ে। প্রিয় দর্শকবৃন্দ, হজরত উসমান গনি আমাদের শিখান, সম্পদের আসল বরকত তখনই আসে যখন তা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়। লজ্জাশীলতা, বিনয় ও ঈমান একজন মানুষকে মহান করে তোলে। নেতৃত্ব মানে ত্যাগ, উম্মাহর কল্যাণে জীবন উৎসর্গ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন। আল্লাহ হাফেজ।